যদি যৌন হয়রানি, অশ্লীলতা বা কোনো ভিডিও, ছবি, অডিও এগুলো সামাজিক মাধ্যমে প্রচারণা করে অশ্লীলভাবে, তাহলে তার সর্বনিম্ন পানিশমেন্ট হচ্ছে 5 বছর। আর এর পাশাপাশি 20 লক্ষ টাকা অর্থদণ্ড আছে। আকাশ টিভি যে অন্যায় করেছে, শাস্তি তো অবশ্যই যেটা হওয়ার হবে, কিন্তু কতটুকু শাস্তি পেতে পারে? এই যে আমাদের সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর আপনার 25 ধারায় স্পষ্ট বলা আছে যে নারীদের নিয়ে যদি কোনো ব্যক্তি, বিশেষ করে এটা আপনার 25-এর সাবসেকশন 2-তে বলা আছে যে কোনো ব্যক্তি নারীদের নিয়ে যদি হয়রানি, অশ্লীলতা বা কোনো ভিডিও, ছবি, অডিও এগুলো সামাজিক মাধ্যমে প্রচারণা করে অশ্লীলভাবে, তাহলে তার সর্বনিম্ন পানিশমেন্ট হচ্ছে 5 বছর। আর এর পাশাপাশি 20 লক্ষ টাকা অর্থদণ্ড আছে। সেটা চাঁদাবাজিরও অভিযোগ। তার এগেইনস্টে আমাদের কিন্তু আপনার বাংলাদেশ দণ্ডবিধির আপনার 395 ধারা চাঁদাবাজি কিন্তু আমরা অভিযোগও দেওয়া আছে। আমার লয়ার ওকে ফোন দিয়েছিল, কারণ আমি তো তাকে ব্যক্তিগতভাবে চিনি না এবং আমি তাকে জানি না। যখন সোশ্যাল মিডিয়াতে আমরা এগুলো দেখলাম, তখন আমার লয়ার তার সাথে যোগাযোগ করে সে 12 লক্ষ টাকা অথবা একটা গাড়ি দাবি করে, যেটা অডিও কল রেকর্ডিং আমরা আদালতে সাবমিট করছি। আচ্ছা, ফার্স্ট অফ অল এই বিষয়টা নিয়ে আমি বলতে চাই, উনি আপনারা জানেন কিনা যে বাংলাদেশ প্রেস কাউন্সিল 2025-এ যে একটি নতুন অধ্যাদেশ করেছে, সেখানে আপনার স্পষ্ট বলা আছে যে কোনো মানুষ যদি নিজেকে সাংবাদিক বলে দাবি করে, তার কিন্তু গভর্নমেন্ট স্বীকৃত অনুযায়ী একটি সনদ বা লাইসেন্স থাকতে হবে। তার গভর্নমেন্টের কোনো সনদ কোনো কিছুই নেই। আর সে যেটা করেছে আপনার সানভীর বাবা হচ্ছে তার সাথে কথা বলে তাকে কিশোরগঞ্জ নিয়ে গিয়ে তার মা কি কোনো মানে আকাশ টিভির মা এখানে তো কোনো পার্সন না, তিনি কেন যাবে? শুধু সেটাই না, এখানে সানভীর বাবা তাদেরকে ওখানে নিয়েছে, আমার ক্লায়েন্টের বাসার অ্যাড্রেসও দিয়েছে, আমার ক্লায়েন্টের বাসায় গিয়েও তারা নানা ধরনের হুমকি দামকি প্রদর্শন করে তারা এসেছে। আমি বর্তমানে যে বাসায় থাকি সে বাসার ঠিকানা সহ সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে দিয়েছে, যেটা কিনা আমার জন্য আমি ইনসিকিউরিটিতে ভুগি এখন, যেহেতু আমার বাসার ঠিকানা তারা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে দিয়েছে। তো আসলে একজন সাংবাদিকের কাজ কিন্তু মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে পর্যালোচনা করা না। একটা সাংবাদিকতা একটা মহৎ পেশা, আমি অনেক রেসপেক্ট করি সাংবাদিকদেরকে, কিন্তু সে এই সাংবাদিক নামটাকে সে বিক্রি করে বা এটাকে সে অপব্যবহার করে বা ভুয়া সাংবাদিক সেজে সে বা মানুষকে, সে শুধু আমাকে না, এরকম বিভিন্ন মেয়েদেরকে সে অপবিশ্বাস থেকে শুরু করে বিভিন্ন পরিমণি থেকে শুরু করে সে বিভিন্ন সময় বিভিন্ন সেলিব্রিটিকে টার্গেট করে বা উদ্যোক্তাকে টার্গেট করে বা কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে টার্গেট করে সে হচ্ছে চাঁদাবাজি করে থাকে। সো যেটা আসলে আইনত অপরাধ। আপনারা জানেন যে চাঁদাবাজি করা বা ব্ল্যাকমেলিং করা বা হচ্ছে সোশ্যালি বুলিং করা, সো এটার আসলে শেষ হওয়া উচিত।